হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে দুপুরে রান্না করলাম পাঙ্গাস মাছ। অন্য কোনো সবজি দিয়ে নয়, আজকে শুধু কয়েকটি আলু দিয়েই এই পাঙ্গাস মাছটি ভুনা করব এবং কিভাবে ভুনা করব তা আপনাদের মাঝে শেয়ার করব। প্রথমেই আমি এই পাঙ্গাস মাছগুলো একটু ছোট করে কেটে নেব। একটু ছোট করে কাটলেই মাছটা খেতে আর একটু ভালো লাগে। এখানে আমি ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। অবশ্যই আপনারা একটু ভালো করে ধুয়ে নেবেন। অনেকেই এই পাঙ্গাস মাছটা খেতে চায় না, একটা গন্ধ আসে, কিন্তু আমি আজকে যেভাবে রান্না করব আপনারা আমার এই রেসিপিটা ফলো করলে কোনো গন্ধ আসবে না, খেতে অনেকটা টেস্ট লাগবে। এখানে আমি কড়াইতে কিছুটা তেল নিয়ে এখানে দেব কিছু পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটা ভালো করে নাড়তে হবে। নাড়তে নাড়তে একটু লালটে হয়ে আসবে, একটু লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। অবশ্যই একটু ভালো করে ভেজে নেবেন। একটু লাল লাল হয়ে আসলেই এখানে দিতে হবে 1 চামচ রসুন বাটা, 1 চামচ কাঁচা মরিচ বাটা, 1 চামচ আদা বাটা, দিতে হবে একটু গরম মশলা বাটা, একটু হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া, শুকনা লঙ্কার গুঁড়া, দুটো তেজপাতা, গোলমরিচ এবং গরম মশলার ডাল ও স্বাদ মতো লবণ। এবার একটু এই মশলাটা নেড়ে নিতে হবে। একটু নাড়াচাড়া করে মশলাটা ভালো করে ভেজে নিতে হবে। হালকা একটু পানি দিয়ে মশলাটা ভালো করে ভেজে নেব। এভাবেই ভালো করে একটু মশলাটা ভেজে নিতে হবে। কিছুক্ষণ সময় এটা নাড়তে হবে। দেখুন মশলাটা ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব এবং আলুগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে নিতে হবে। একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এগুলো ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে এবার একটু ঢেকে দেব। খেয়াল করতে হবে যেন মশলাটা পুড়ে না যায়, কিন্তু ভালোভাবে এই আলু দিয়ে মশলাটা কষাতে হবে। এই যে আমি ভালোভাবে কষিয়ে নিলাম আলুটা। একটু ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি হালকা একটু পানি দেব। এখন আমি এই কেটে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছ দেওয়ার আগে অবশ্যই খেয়াল করে নিতে হবে আলুগুলো সিদ্ধ হয়েছে কি না। হাফ সিদ্ধ হলেই তখনই মাছগুলো দিয়ে দিতে হবে। মাছগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করার পরে আমি এটা একটু ঢেকে দেব, কিছু সময়ের জন্য ঢেকে দেব। কিছুক্ষণ পরে দেখুন মাছগুলোও সুন্দরভাবে হয়ে এসেছে এবং আপনারা চাইলে হালকা একটু পানিও দিতে পারেন। খুবই হালকাভাবে মাছগুলো নাড়তে হবে, নাই ভেঙে যাবে। এখন এখানে আমি একটু জিরা এবং গরম মশলা ভেজে গুঁড়ো করে এর উপরে দিলাম। এটা অবশ্যই দিবেন, তাহলে যেই মাছের যে গন্ধটা এটা আর হবে না। এই যে আমার পাঙ্গাস মাছ ভুনা করা হয়ে গেল। কেমন হলো আমার রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।